মেহেরপুরে রাস্তার দুপাশের শতবর্ষী ২৫০০ গাছ কাটার এক বছরের মাথায় আবারও ১৫০০ গাছ কেটে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। এজন্য মেহেরপুর জেলা পরিষদকে গাছ কাটার ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এমন অপরিকল্পিত উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে জেলা পরিষদ ও পরিবেশবাদীরা। মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপুর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা ২২ কিলোমিটার দীর্ঘ সড়কের প্রশস্তকরণের জন্য ছোট বড় সহ শতবর্ষী ২৫০০ গাছ কাটার জন্য জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। মেহেরপুর সড়ক বিভাগের দাবি, মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি পর্যন্ত ৪ লেনের রাস্তা তৈরিতে প্রধান বাধা ৯৭৬টি ছোট বড় বিভিন্ন বনজ ও ফলজ গাছ। এছাড়াও মুজিবনগর সড়কে দুর্ঘটনা রোধে কাটা হবে আরও ২৩৩টি গাছ। কিছু গাছ সড়কের কিছুটা উপরে থাকলেও বেশিরভাগ গাছ রয়েছে সড়কের বাইরে। তবে এই সড়কের শতবর্ষী করই, মেহগনি, শিমুল, নিম সহ ছোট বড় সব গাছই কাটার জন্য নাম্বারিং করে গেছে সড়ক বিভাগ। এই উদ্যোগকে দায়িত্বজ্ঞানহীন উন্নয়ন বলে মনে করছেন পরিবেশবাদীরা। জেলা পরিষদও গাছ কেটে এমন অপরিকল্পিত উন্নয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গত বছর মেহেরপুর কুষ্টিয়া সড়ক প্রশস্ত করে নতুনভাবে নির্মাণের জন্য ১৫০০ গাছ কাটা হয়। তবে নতুন কোনো গাছ না লাগানোই রাস্তার দুপাশ এখন ধুধু মরুভূমি। এলাকাবাসীর মতে, যদি আবার ১৫০০ শতবর্ষী পুরনো গাছগুলো কাটা হয় তবে মেহেরপুর আর বসবাসের উপযোগী থাকবে না, প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। চলতি মৌসুমে আমরা যে পরিমাণ তাপদাহের সম্মুখীন হয়েছি শুধুমাত্র এই গাছপালার না থাকার কারণে। কুষ্টিয়া সড়কে ২০০০-এর উপরে গাছ ছিল, সেগুলো কাটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও গাছ লাগানো হয়নি। যদি এই সড়কের গাছগুলো যদি আবার কাটা হয় তাহলে আমাদের এই মেহেরপুর তো আরো বেশি তাপদাহের শিকার হবে, আরো বেশি উষ্ণতা বাড়বে। সড়ক সংস্কারের জন্য বা প্রশস্ত করার জন্য যদি গাছপালা কাটতেই হয় তাহলে আরো বিকল্প কোনো ব্যবস্থা করে যাতে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা থাকে সেই পদ্ধতিটা আগে অবলম্বন করে তারপরে যেন এই গাছগুলো কাটা হয়, তাহলে আমরা মেহেরপুরবাসী অন্তত খুশি হব। মেহেরপুরে তো গাছ কাটা না, মেহেরপুরে গাছ লাগানো দরকার। মেহেরপুরে যে গাছ কাটার পরে যে গরম শুরু হয়েছে, এই গরম আমরা জীবনে আমাদের ছোট বয়স থেকে দেখিনি। তবে মেহেরপুরে খুব দরকার গাছ লাগানোর। চরম আকার গাছ কাটা হয়েছে, গাছের কারণে গরম বেশি। এত গরম আমরা আমাদের ছোটবেলা থেকে আমরা দেখিনি যে এত গরম আর খরনের তাপমাত্রা। আমাদের কুষ্টিয়া রাস্তার গাছগুলা কেটে আমাদের খুব নাজেহাল অবস্থা। গাছই তো মানুষের জীবন। সরকার রাস্তা করুক, বিদেশে যেভাবে আছে আইল্যান্ডগুলা হয়ে যাক গাছের ওপর দিয়ে, তাহলে তো আমাদের যানগুলা বাঁচবে। আর এভাবে দুই পাশেরই গাছ কেটে ফেললে তো মানুষের আরো ক্ষতি। গাছ এক সাইডে কাটুক, কেটে রাস্তা বারাকবারে আরেক সাইডে গাছ লাগে, আবার ওগুলা কাটুক, কিন্তু একেবারে কেটে ফেললে তো মানুষজন এমনি মারা যাবে। আসলে আমাদের সড়ক বিভাগে একটু বিবেচনা করে না যে গাছপালাগুলো থাকে, যদি এক সাইড গাছগুলো যদি থাকে তাও একটু মানুষ ভালো হয়। এক সাইডে থাকলে মানুষ স্বস্তি পায়। ভবিষ্যতের কথা কোনো চিন্তা করে না, প্রজন্মের কথা চিন্তা করে না। একটা গাছ মানুষ করা খুব কঠিন ব্যাপার। সড়ক বিভাগের এই কর্মকর্তা বলেন, গাছগুলো রাস্তার উপরে চলে আসায় দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া সড়ক প্রশস্ত করায় বাধাগ্রস্ত করছে গাছ। আমরা জেলা পরিষদকে চিঠির মাধ্যমে তালিকা দিয়েছি এগুলো কাটার ব্যবস্থা করার জন্য। আমাদের আসলে মূলত মেহেরপুরের যে কলেজ মোড় আছে, সেই কলেজ মোড় থেকে আমঝুপি পর্যন্ত এই রাস্তাটা আমাদের হচ্ছে প্রশস্তকরণ করা হবে। প্রশস্তকরণের জন্য রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সেগুলো গাছ অবশ্যই অপসারণ করতে হবে। রাস্তার মূলত হচ্ছে রাস্তার গাছ আমরা অপসারণ করতে যাচ্ছি রাস্তা সম্প্রসারণের জন্য মূলত। আর হচ্ছে মেহেরপুর মুজিবনগর সড়কে কিছু গাছ আছে যে গাছগুলো আরও আগেই কাটা দরকার ছিল আসলে মূলত, কিন্তু গাছগুলো আসলে অনেক দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে এতটা প্রসারিত হয়েছে যে এটা অনেকাংশে কিন্তু সড়কের দিকে ঠেকে চলে আসছে। তো এটা হচ্ছে যে সড়ক দুর্ঘটনা থেকে হচ্ছে যে রক্ষা করা। আর হচ্ছে কিছু গাছের ডাল আছে যে গাছের ডালগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বহিরাগত কোনো গাড়ি বা ট্রাক ওভারলোডেড ঠিক না, আসলে যে অনেক ইয়ে থাকে, ধানের বস্তা টস্তা থাকে বা হচ্ছে যে হালকা জাতীয় জিনিস নিয়ে অনেক পরিমাণ চলাচল করে, অনেক ডালের সাথে বেঁধে গিয়ে হচ্ছে দুর্ঘটনা ঘটে। অথবা আবার এরকম হচ্ছে যে একটা ড্রাইভার সে হয়তো খেয়াল করলো যে সামনে তো একটা গাছের ডাল আছে, চট করে সে হচ্ছে যে তার সেভ করার জন্য সে হচ্ছে যে লেফটে অথবা রাইটে একটু সরে গেল। পিছনের গাড়ি কিন্তু আর আসলে বুঝলো না যে আসলে সে কি জন্য রাইটে হঠাৎ করে বা লেফটে এত কি জন্য সরে গেল। তো ওই সময় যেটা হয় সেটা একটা দুর্ঘটনার সৃষ্টি হয় এবং গাড়িরও অনেক ক্ষতি হয়, মানুষের যানমালেরও হচ্ছে যে ক্ষতি হয়। এগুলোর কারণে আসলে মূলত গাছ আর হচ্ছে গাছের ডাল
এগুলো আসলে কাটার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং এই বিষয়ে জেলা পরিষদ মেহেরপুরকেও আমরা অবগত করেছি এবং জেলা প্রশাসক মহোদয়কেও আসলে এই বিষয়ে আমরা অবগত করেছি। কলেজ মোড় থেকে আমাদের আমজুবি পর্যন্ত যেটা সড়ক সম্প্রসারণ হবে, এখানে প্রায় 1000-এর মতো গাছ হয়ে যাবে। কারণ এই গাছগুলা, কিছু গাছ আছে আসলে অনেক চিকন আর কি, সংখ্যায় আসলে অনেক বোঝালেও আসলে ওগুলা অনেক গাছগুলা খুব বেশি ইয়াও না, হয়তো 2-3 বছর বা 2 বছর আগে লাগানো আর কি। তো সেগুলো আমরা কাউন্টে এনেছি। যে রাস্তা আছে এখানে আর রাস্তার প্রশস্ত করার প্রয়োজন নেই, এই গাছ কেটে বিরান ভূমি করার কোনো প্রয়োজন নেই। তারপরও তারা সড়ক বিভাগ গাছ কাটার কোনো প্রক্রিয়া না মেনে রাস্তা প্রশস্তকরণের কাজ করছে বলে অভিযোগ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। নতুন করে রোডস অ্যান্ড হাইওয়ে আমাকে চিঠি দিয়েছে মেহেরপুর টু মুজিবনগর প্রায় 233টা গাছ কাটার জন্য। আমরা দেখেছি যে 233টা জায়গায় 176টা গাছ সর্বোচ্চ কাটার প্রয়োজন হতে পারে। কিন্তু আমি উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে বললাম, যে রাস্তা আছে এইখানে রাস্তার আর প্রয়োজন নেই, এই গাছটা কেটে বিরান ভূমি করার কোনো প্রয়োজন নেই। তারপরেও যেহেতু তাদের টেন্ডার হয়েছে, তারা আমাকে পরোয়া না করেই আমাদের যে সিস্টেমটা, গাছটাকে নাম্বার করা, বন বিভাগকে দিয়ে তার দাম নির্ধারণ করা, তারপরে টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া, সেইগুলো করার আগেই ওরা আমাদেরকে না বলে ওরা রাস্তা করে ফেলেছে। এসটা 3 ফিট 3 ফিট বাড়াইছে, যেখানে অনেকগুলি গাছ, সে কাজটাও ভালো হয়নি, সুন্দর করে হয়নি। কারণ গাছের মধ্যে দিয়ে কাজ কিভাবে হয়, সুন্দর করে হয়নি। তারপরে যেখানে নতুন রাস্তা খানিকটা করেছে, ওখানে পুরনো রাস্তার চাইতে এই রাস্তাটা খারাপ, ওখানে গাড়ি বাম্পিং করে। কেবলমাত্র যেগুলো না কাটলে দুর্ঘটনা কবলিত হওয়ার সুযোগ থাকবে ওই গাছগুলি কাটবো আমরা, বাকি গাছ কাটবো না। আমরা নতুন করে কন্ট্রাক্টরের কাছ থেকে জানছি এবং জানতে পারছি যে এখানে 4 লেন হবে, এই গাছ কাটতে হবে। তো এই গাছ কাটতে হলে মেহেরপুর টু আমজুপি কোনো গাছ থাকবে না। যত গাছ আছে সে চিকন মোটা খড়ি কিংবা কাজের গাছ, সব গাছই কাটতে হবে।